From the following transaction, pass journal entry. From the following transaction, pass journal entry. নিচের ট্রানজাকশন থেকে, কারণ ট্রানজাকশন থেকে জার্নাল হয়, আমি আগেই বললাম, জার্নাল থেকে লেজার পোস্টিং হয়। ফ্রম দ্য ফলোয়িং ট্রানজাকশন পাস জার্নাল এন্ট্রি। কতগুলো ট্রানজাকশন আমি আজকে লিখছি, সেই ট্রানজাকশন এন্ট্রি থেকে আমাদের জার্নাল এন্ট্রি পাস করতে হবে। মানে একটা ডেবিট একটা ক্রেডিট ওই ফরম্যাটে বসাতে হবে, ডেট, পার্টিকুলার, সেলেব, ডেবিট আর ক্রেডিট ফরম্যাটিং। Started business with cash rupees 2 lakh 2021 আগে ইয়ার, তারপরে মান্থ জানুয়ারি 1 তারিখ। স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ রুপিস 2 লাখ। একটা বিজনেস শুরু করা হলো ক্যাশ 2 লাখ টাকা দিয়ে। আমরা জানি যে কোনো বিজনেস শুরু করতে গেলে উইদাউট এনি ক্যাশ ইনভেস্টমেন্ট cannot be possible, any business cannot be possible without any investment or introduce money. At first আমরা যে টাকাটা বিজনেসে ইন্ট্রোডিউস করি তাকে বাংলায় বলা হয় মূলধন আর ইংরেজিতে বলা হয় ক্যাপিটাল। প্রথমে ওনার অফ দ্য বিজনেস বা প্রপারাইটার অফ দ্য বিজনেস যে অ্যামাউন্ট অফ মানি ইনিশিয়ালি তার বিজনেসে ইনভেস্ট করে বা ইন্ট্রোডিউস করে সেটাকে আমরা এক কথায় বলি ক্যাপিটাল। তো স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ রুপিস 2 লাখ, 2 লাখ টাকা দিয়ে একটা বিজনেস শুরু করা হলো। এটা ফার্স্ট জার্নাল এর ট্রানজাকশন। এই ট্রানজাকশন থেকেই আমাকে জার্নাল এন্ট্রি করতে হবে। নেক্সট, জানুয়ারি 3rd, purchase goods for cash rupees 50,000। গুডস বা জিনিসপত্র, জিনিসের এখানে স্পেসিফিক্যালি কোনো নাম বলেনি। পারচেজ গুডস ফর ক্যাশ রুপিস 50,000, 50,000 রুপিস দিয়ে একটা গুডস পারচেজ করা হয়েছে ফর ক্যাশ, মানে এটা ক্যাশ পারচেজ। নেক্সট, purchase goods by check rupees 10,000। আরেকটা গুডস কেনা হয়েছে চেকে। ট্রানজাকশন দু রকম হয়, একটা ক্যাশ ট্রানজাকশন, একটা ক্রেডিট ট্রানজাকশন। যখন আমরা কোনো জিনিস কোনো দোকান থেকে বা কোনো মল থেকে বা কোনো যে কোনো থেকে ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনবো, তখন আমরা দু রকমভাবে কিনতে পারি। একটা ক্যাশে কিনি বা একটা আমরা চেকের মাধ্যমে চেক পেমেন্ট করি বা আমরা কার্ডেও পেমেন্ট করি, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড তোমরা সবাই জানো। আর অথবা আমরা ক্রেডিট পারচেস করি, মানে সাথে সাথে যখন আমরা টাকা না দিচ্ছি তখন সেই ট্রানজাকশনটাকে আমরা ক্রেডিট ট্রানজাকশন বলবো। তাহলে পারচেস গুডস ফর ক্যাশ, এটা ক্যাশ ট্রানজাকশন। পারচেস গুডস বাই চেক, এটা চেকে পেমেন্ট করেছি, এটাও ক্যাশ ট্রানজাকশন। আর নেক্সট,
পারচেজ গুডস অন ক্রেডিট ₹5,000। তাহলে আমি এখানে চারটে ট্রানজাকশন লিখলাম। 2021 January 1st started business with cash ₹2 lakh। January 3rd purchase goods for cash ₹50,000, cash 50,000 এর গুডস পারচেজ করেছি। পারচেজ গুডস বাই চেক ₹10,000, 10,000 এর গুডস পারচেজ করেছি কিন্তু টাকাটা পেমেন্ট করেছি চেকে, ক্যাশে না। 7th January পারচেজ গুডস অন ক্রেডিট ₹5,000, আর একটা ক্রেডিটে পারচেজ করেছি। চার রকম ট্রানজাকশন এখানে আমি লিখলাম। ফ্রম দ্য ফলোইং ট্রানজাকশন পাস জার্নাল এন্ট্রি, এখান থেকে আমাকে জার্নাল এন্ট্রি পাস করতে হবে। তো প্রথমে আছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹2 lakh। এখানে আমাকে বার করতে হবে একটা ডেবিট এবং তার এগেনস্টে একটা ক্রেডিট। কেন জার্নালে আমাদের একটা ডেবিট তার এগেনস্টে একটা ক্রেডিট বার করতে হয়। তাহলে এখানে আমি প্রথমে লিখে নেব কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, আমি ক্যাশ টাকা দিয়ে বিজনেস শুরু করলাম। তাহলে বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি চিন্তা করি তাহলে ক্যাশ অ্যাকাউন্ট আমার এখানে একটা অ্যাকাউন্ট, আর কি দিয়ে বিজনেস শুরু করেছি ₹2 lakh। তাহলে 2 lakh হচ্ছে আমার ক্যাশ একটা, একটা ক্যাপিটাল একটা। তাহলে এখানে দুটো অ্যাকাউন্ট আমার আছে, একটা অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ আর একটা অ্যাকাউন্ট হচ্ছে ক্যাপিটাল। ক্যাশ অ্যাকাউন্ট আর একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে একটা অ্যাকাউন্ট ক্যাশ, একটা অ্যাকাউন্ট ক্যাপিটাল, দুটো অ্যাকাউন্ট আমি ডিটারমাইন করে ফেলেছি। এবার দেখবো কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। কেন জার্নালে আমাদের বার করতে হবে একটা ডেবিট এবং একটা ক্রেডিট। তাহলে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে বিজনেসে ক্যাশ কামস ইন, সো ক্যাশ অ্যাকাউন্ট হোয়াট কামস ইন ডেবিট। ক্যাশ হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট না রিয়েল অ্যাকাউন্টের আন্ডারে পড়ে, ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুল হোয়াট কামস ইন ডেবিট and what goes out credit। তো ক্যাশ হচ্ছে আন্ডার দ্য হেড রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুল অনুযায়ী ক্যাশ অ্যাকাউন্ট হবে ডেবিট। তাহলে এখানে ক্যাশ অ্যাকাউন্টটা হবে ডেবিট, আর ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে ক্রেডিট। কেন? ক্যাপিটাল কে ইনভেস্ট করছে? ক্যাপিটাল ইনভেস্ট করছে হচ্ছে ওনার অফ দ্য বিজনেস। ওনারের অ্যাকাউন্ট অলওয়েজ ক্রেডিট হয়। কেন? ক্যাপিটাল অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আসে। পার্সোনাল অ্যাকাউন্টের গোল্ডেন রুল ডেবিট দ্য রিসিভার and credit the giver। যে ক্যাপিটাল দিচ্ছে দ্যাট ইজ দ্য ওনার অফ দ্য বিজনেস। ওনারের অ্যাকাউন্ট কখনো হয় না, ওনারের নাম দিয়ে দিলেও তার পরিবর্তে আমরা সবসময় ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করব। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট হবে ডেবিট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে ক্রেডিট। তাহলে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹2 lakh, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। নাম্বার 3 পারচেজ গুডস ফর ক্যাশ ₹50,000। পারচেজ গুডস ফর ক্যাশ ₹50,000। তাহলে এখানেও দুটো অ্যাকাউন্ট আছে, একটা কি কিনেছি গুডস, কত টাকা দিয়ে কিনেছি ₹50,000 দিয়ে। তাহলে একটা অ্যাকাউন্ট হচ্ছে গুডস আর একটা অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ। তাহলে একটা অ্যাকাউন্ট গুডস একটা অ্যাকাউন্ট ক্যাশ। তাহলে এখানে স্পেসিফিক্যালি গুডস এর কোনো স্পেসিফিক বলেনি যে পারচেজ ফার্নিচার বা পারচেজ ল্যান্ড বা পারচেজ বিল্ডিং, শুধু গুডস বলেছে। গুডস বলতে অনেক কিছুকে বোঝায়, আর অ্যাকাউন্টসে কখনো গুডস অ্যাকাউন্ট হয় না। পারচেজ গুডস থাকলে অলওয়েজ পারচেস অ্যাকাউন্ট ডেবিট হয়, কারণ পারচেস অ্যাকাউন্টটা নমিনাল অ্যাকাউন্টের আন্ডারে যায়। নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট, ইনকাম অ্যান্ড গেইন আর ক্রেডিট। সো পারচেস অ্যাকাউন্ট হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। এই জন্য পারচেস গুডস থাকলে আমরা পারচেস অ্যাকাউন্টকে কি করব? পারচেস অ্যাকাউন্টকে আমরা করব ডেবিট। পারচেস অ্যাকাউন্ট হবে ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট হবে ক্রেডিট। কেন? আমার পকেট থেকে ক্যাশ চলে যাচ্ছে, যেটা চলে যায় হোয়াট গোজ আউট ক্যাশ ক্রেডিট। ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, এই জন্য ক্যাশ গন। কোনো জিনিস কিনলে ক্যাশ পকেট থেকে চলে যায়। আর আমরা যদি কিছু বিক্রি করি আমাদের ঘরে ক্যাশ আসে, তখন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়। আর যদি আমরা কোনো কিছু কিনি তাহলে ক্যাশ আমাদের কাছ থেকে চলে যায়, ক্যাশ অ্যাকাউন্ট আমাদের ক্রেডিট হবে। ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। নেক্সট পারচেজ গুডস বাই চেক। এখানেও গুডস পারচেজ করেছি, পারচেজ অ্যাকাউন্ট হবে। কেন? গুডস অ্যাকাউন্ট অ্যাকাউন্টসে কখনো হয় না। কিসে কিনেছি? চেকে। আর চেক হলে অলওয়েজ কি অ্যাকাউন্ট হয়? ব্যাংক। কেন? চেকটা আমরা সাধারণ কেউ ভাঙাতে পারি না। চেকটা ভাঙানো বা এনক্যাশ করার একমাত্র অথরিটি হচ্ছে ব্যাংক। সেই জন্য পারচেস অ্যাকাউন্ট হবে এখানে একটা ডেবিট। আগের মতোই হবে, খালি ক্রেডিটটা চেঞ্জ হবে। পারচেস অ্যাকাউন্ট হবে ডেবিট আর ব্যাংক অ্যাকাউন্ট হবে ক্রেডিট। কেন ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হলো? কারণ চেকে আমি টাকাটা পেমেন্ট করেছি। চেক হলে অলওয়েজ কি অ্যাকাউন্ট হয়? চেক হলে অলওয়েজ ব্যাংক অ্যাকাউন্ট হয়। কেন? চেকটা অলওয়েজ ব্যাংকের মাধ্যমে আমরা এনক্যাশ করি।
তো পারচেজ গুডস ফর ক্যাশ ₹50,000 হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। কেন আমাদের জার্নালে একটা ডেবিট একটা ক্রেডিট বার করতে হবে। আর পারচেজ গুডস বাই চেক ₹10,000, এখানে কিন্তু পারচেজ অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে না, কারণ চেকে আমি কিনেছি, চেক হলে সবসময় ব্যাংক অ্যাকাউন্ট হয়, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। কারণ চেক অ্যাকাউন্ট থাকলে সবসময় জেনে রাখবে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হয়, কারণ চেক দিয়ে আমি টাকাটা জিনিসটা কিনছি। তারপরে আছে পারচেজ গুডস অন ক্রেডিট ₹5,000। আমি ক্রেডিটে, ক্রেডিট কথা বাংলা মানে ধারে বা বাকিতে, ধারে বা বাকিতে কত টাকার মাল কিনেছি? 5,000 টাকার মাল কিনেছি। পারচেজ গুডস অন ক্রেডিট ₹5,000। ক্রেডিটে হলে কিন্তু কোনো ক্যাশও আসবে না, কোনো ব্যাংকও আসবে, কারণ এটা ক্রেডিট ট্রানজাকশন। ক্রেডিট মানে ধারে, ধারে হলে কেউ ক্যাশও দেয় না, কেউ চেকও দেয় না, কোনো কার্ডে বা কিছুতেই টাকা পেমেন্ট করে না, কিন্তু সে জিনিসটা কিনছে, তাহলে এটা ক্রেডিট হয়ে গেল, তার লোন হয়ে গেল ওটা। তাহলে তখন কি জানাল হবে? পারচেজ গুডস হলে সেই একই, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে, কেন গুডস অ্যাকাউন্ট অ্যাকাউন্টসে হয় না, পারচেজ অ্যাকাউন্ট হবে ডেবিট। আর ক্রেডিটে যেহেতু কিনেছি, কারোর নাম দেয়নি, যদি বলতো পারচেজ গুডস অন ক্রেডিট ফ্রম মিস্টার রাম, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট আর রাম অ্যাকাউন্ট ক্রেডিট হতো। কিন্তু যেহেতু এখানে কারোর নাম দেয়নি, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স অ্যাকাউন্ট হবে। যখন কারোর নাম দেবে না এবং ক্রেডিট পারচেস হবে, তখন নাম দিলে তার নাম হবে, আর নাম না দিলে ক্রেডিটার অ্যাকাউন্ট হবে। ক্রেডিটার কথার বাংলা মানে পাওনাদার, মানে আমি যার থেকে মালটা কিনেছি, বা সাপ্লায়ার। ক্রেডিটারের আর একটা নাম হচ্ছে সাপ্লায়ার বা ক্রেডিটার। তো ক্রেডিট অ্যাকাউন্ট, ক্রেডিটার অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তো জার্নাল এন্ট্রি হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার অ্যাকাউন্ট, বা পারচেস অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিটার অ্যাকাউন্ট ক্রেডিট। কেন? যেহেতু আমাকে কার থেকে জিনিসটা কিনেছি তার নাম দেয়নি। আর যদি নাম দিত, তাহলে ধরো পারচেস অ্যাকাউন্ট ডেবিট পারচেস গুডস অন ক্রেডিট ফ্রম মিস্টার রাম, রামের থেকে ক্রেডিটে মাল কিনেছি, তখন হতো পারচেস অ্যাকাউন্ট ডেবিট রাম অ্যাকাউন্ট ক্রেডিট। কিন্তু এখানে যেহেতু কারোর নাম দেয়নি, সেই জন্য নাম না দিলে ক্রেডিটার অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করব। ঠিক আছে, তাহলে এইটাই হলো ফ্রম দ্য ফলোইং ট্রানজাকশন পাস জার্নাল এন্ট্রি স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹2 লাখ। এটা আসবেই। প্রথমে বিজনেস শুরু করতে গেলে আমাদের সবসময় কি করতে হবে? যে টাকা দিয়ে বিজনেস শুরু করি, ইনিশিয়ালি যে টাকাটা আমরা বিজনেসে ইন্ট্রোডিউস করি বা ইনভেস্ট করি, সেটাকে বলে ক্যাপিটাল অফ দ্য বিজনেস। তার ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট হয়। আর ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। আর পারচেজ গুডস ফর ক্যাশ ₹50,000, তাহলে পারচেজ অ্যাকাউন্ট হবে ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট হবে ক্রেডিট। আর পারচেজ গুডস বাই চেক ₹10,000, এখানেও পারচেজ অ্যাকাউন্ট হবে ডেবিট আর ব্যাংক অ্যাকাউন্ট হবে ক্রেডিট। আর নেক্সট পারচেজ গুডস অন ক্রেডিট ₹5,000, ক্রেডিটে মাল কিনেছি, তাহলে পারচেজ অ্যাকাউন্ট হবে ডেবিট। আর যার থেকে কিনেছি যদি তার নাম দেওয়া থাকে, তার নামকে আমরা ক্রেডিট করব, আর নাম না দেওয়া থাকলে ক্রেডিটার্স অ্যাকাউন্ট লিখব। ঠিক আছে। তো আজকে আমি তোমাদের কি শেখালাম? ট্রানজাকশন কিভাবে হয়, ট্রানজাকশন থেকে কিভাবে জার্নাল এন্ট্রি করতে হয়, চারটে এন্ট্রি আমি বসিয়েছি, তার কি করে জার্নাল এন্ট্রি করতে হয় সেটা দেখালাম, জার্নালের ফরম্যাট দেখালাম। আর ট্রানজাকশন কত রকমের হয়? 2 রকমের হয়, ক্যাশ ট্রানজাকশন, ক্রেডিট ট্রানজাকশন। আর আমি কি দেখালাম? চারটে ট্রানজাকশনকে কি করে, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট বার করতে হয় সেটাও বোঝালাম। আগামী দিনে এগুলো আমি জার্নালের যে ফরম্যাটটা আজকে লিখিয়েছি, ডেট, পার্টিকুলার, সেলের, ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট, সেই ফরম্যাটের মধ্যে ফিট করে দেবো। কেননা জার্নাল থেকে আমাদের লেজার করতে হবে, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স থেকেই আমাদের করতে হবে ফাইনাল অ্যাকাউন্ট। আর ফাইনাল অ্যাকাউন্ট হচ্ছে আমাদের অ্যাকাউন্টসের শেষ পর্যায়ে, লাস্ট স্টেপ অফ দি অ্যাকাউন্ট। এরপরে আর অ্যাকাউন্টে কিছু হয় না। এটাকে আমরা একসাথে বলি অ্যাকাউন্টিং সাইকেল। আমি অ্যাকাউন্টিং সাইকেল বা হিসাব চক্র কি সেটাও বোঝালাম। এবার পরবর্তীকালে এখন অনেক সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকেরই এই লকডাউনের জন্য পড়তে প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি স্টুডেন্টরা ভালো করে টিচারদের পড়া, সব অনলাইনে পড়াশোনা হচ্ছে। সেই জন্য আমি চিন্তা করলাম যে স্টুডেন্টদের সুবিধার্থে, যেহেতু লকডাউন চলছে, ঠিক মতো স্কুল তো বন্ধই রয়েছে 2 বছর ধরে, স্কুলে কোনো ক্লাসও হচ্ছে না এবং স্কুলে তোমরা যেতেও পারছো না, একঘেয়েমি। সেই জন্য এই কথা চিন্তা করে আমি এই ভিডিওগুলো পাবলিশ করছি আজকে পর্যন্ত। আমার এটা নেক্সট পার্টে গিয়ে ওটা আমি কি করে পোস্টিং হয় লেজার,
এবার কিভাবে আরো নানান রকমের জার্নাল এন্ট্রি হয় সেটা পরপর আমার ভিডিও আসবে, এবং আমার যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয় এবং ভালো লাগে এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের কমেন্ট বক্স থেকে উত্তর দেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে, বন্ধুদের জানাবে। কোনো রকম অ্যাকাউন্টস রিলেটেড কোশ্চেন হলে তখন আমাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব আমার কমেন্ট বক্সে জানাবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আজকের মতো এখানেই। Thank you.